Dear learners, welcome all to another video of Anwar English Academy. I hope you all are well. আজকের এই ভিডিওতে আমি রাইট ফর্ম ভার্বের আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব রাইট ফর্ম ভার্বের, সেটি হলো যে লেস্ট যুক্ত একটা ইংরেজি বাক্যে কিভাবে আমরা ভার্বের সঠিক ব্যবহার করতে পারি, সেটি মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তাহলে চলো দেখি যে আমরা লেস্ট যুক্ত বাক্যে কিভাবে ভার্বের সঠিক ব্যবহার করতে পারি। এটি আমি একটি উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথম যে উদাহরণটি এখানে দেওয়া হয়েছে, দি বয় স্টাডিজ অ্যাটেন্টিভলি লেস্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেস্ট এই কনজাংশনটি রয়েছে। আমাদের আগে একটু জানা উচিত যে আসলে লেস্ট এর বাংলা অর্থ কি। লেস্ট এর বাংলা হচ্ছে যাতে না। এটি দেখতে আসলে অ্যাফার্মেটিভ মনে হলেও এখানে কিন্তু মিনিংটা অ্যাফার্মেটিভ নয়, অর্থাৎ এটি অ্যাফার্মেটিভ মনে হলেও আসলে অ্যাফার্মেটিভ এটি একটি নেগেটিভ কনজাংশন এবং এটির বাংলা হলো যাতে না। তো এরকম লিস্ট দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত হয়, তাহলে এই লিস্টের পরের যে ক্লজটি থাকবে সেটিতে মূলত আমাদের এখানে সাবজেক্টের পর একটা হেল্পিং ভার্ব, আমরা হেল্পিং ভার্ব হয় শুড ব্যবহার করব, নয়তো এখানে আমরা মাইট ব্যবহার করব। এর যে কোনো একটি আমরা ইচ্ছে করলে শুডও ব্যবহার করতে পারি এবং মাইটও ব্যবহার করতে পারি। তো তোমাদের ইচ্ছে মতো একটা ব্যবহার করবে। এখানে এর পরে আমরা এখানে শুড লিখি অথবা মাইট, যে কোনো একটি লেখা যেতে পারে, হি শুড। এবং এরপরে ফেইল রয়েছে, দেখো ফেইল মানে কিন্তু অকৃতকার্য হওয়া। ফেইল এখানে ইন দা এক্সাম হবে, ইন দা এক্সাম। তাহলে এখন বাক্যের অর্থটা কি হলো? দ্য বয় স্টাডিজ অ্যাটেন্টিভলি, এই বালকটি মনোযোগ দিয়ে পড়ে যাতে সে পরীক্ষায় অকৃতকার্য না হয়। এই বাক্যের কোথাও কিন্তু নোট নেই আসলে এই লেস্ট এই কনজাংশনটি নেগেটিভ হয়, এই বাক্যের এই ক্লজের অর্থটা কিন্তু নেগেটিভ হচ্ছে। এটি আমাদের লক্ষ্য রাখতে হবে যে লেস্ট যুক্ত এই বাক্যটি যেহেতু আগে থেকেই বাই ডিফল্ট it's a negative clause, that's why we should not add any negative word in this clause। অর্থাৎ এই কারণে আমরা এই ক্লজে আর কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে পারবো না, লাইক নোট, নেভার, নান, নাথিং ইত্যাদি। অর্থাৎ লেস্ট থাকলে আমরা এরপরে সাবজেক্টের পরে আমরা একটা মডাল ভার্ব শুড অথবা আমরা মাইট লিখবো এবং এরপরে যথারীতি দেখো ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। এবার ডিয়ার লার্নার্স আরো একটি এক্সাম্পল দেখাবো বিষয়টি আরো স্পষ্ট করার জন্য। আর পরের উদাহরণটি দেখে নিই যে এখানে ইউ মাস্ট ওয়াক কেয়ারফুলি। কেয়ারফুলি মানে সাবধানে। এখানে ধরো যে লেস্ট রয়েছে, লেস্ট ইউ ব্র্যাকেট, এখানে ব্র্যাকেটে ভার্ব দেওয়া রয়েছে ফল ডাউন। অর্থাৎ বাক্যের মিনিংটা এরকম যে তোমার অবশ্যই সাবধানে হাঁটা উচিত যাতে তুমি পড়ে না যাও। এই বাক্যে কিন্তু যাতে তুমি পড়ে না যাও এরকম একটা মিনিং আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে, লেস্ট রয়েছে। লেস্ট এটি আমি আগেই দেখিয়েছি, এটা একটা নেতিবাচক কনজাংশন, তাই এরপরে আমরা কি লিখবো, এই যে শুড অথবা মাইট যে কোনো একটি লিখবো এবং এরপরে ভার্বের বেস ফর্ম লিখতে হবে। এবার আমরা শুড না লিখে কি লিখবো, মাইট লিখবো। মাইট এরপরে ভার্বের বেস ফর্ম এখানে FALL, ফল মানে পড়ে যাওয়া, তারপর রয়েছে ডাউন। এখন মিনিংটা কি হলো যে তোমার অবশ্যই সাবধানে হাঁটা উচিত যাতে তুমি পড়ে না যাও। অর্থাৎ পড়ে না যাওয়ার ভয়ে তোমার অবশ্যই সাবধানে কিন্তু হাঁটা উচিত। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করছি যে এই দুটি এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে কিভাবে আমরা লিস্ট যুক্ত বাক্যে ভার্বের সঠিক ব্যবহার করব। আশা করছি আজকের পর থেকে এই লিস্ট যুক্ত বাক্যে ভার্বের যথাযথ ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো
ভুল হবে না। Dear viewers, thank you for spending your valuable time on this video. I think you have been benefited by watching this video. No more now. See you soon with another new video. Till then, keep learning English, keep watching our English Academy. Thank you all.